বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, হয় নাই? হচ্ছে না? কারা করতেছে? আওয়াজ দিয়ে বলেন। আমাদের পাশের একসময় বন্ধু ছিল, এখন হয়েছে কি শত্রু। শেরে বাংলায় একে ফজলুল হক বলেছিল, যখন দেখবে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে তখন বুঝবে বাংলাদেশ সঠিক রাস্তায় চলছে। যখন দেখবে ভারত বাংলাদেশ নিয়ে প্রশংসা করতেছে, ভালো বলতেছে, তখন বুঝবে যে বাংলাদেশ ভারতের দালাল হয়ে গেছে। এখন কি হচ্ছে? তারা মিছিল করতেছে, চট্টগ্রাম আমার, ফেনী আমার, কুমিল্লা আমার। কলকাতায় কি হচ্ছে? মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। আবার আমাদেরকে ভয় দেখাচ্ছে, পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, ইম্পোর্ট সব বন্ধ। মোদি মনে হয় আমাদের খাওয়ায় নাকি? আমাদের খাওয়ায় তিনি কে? এই বাংলার জমিনে মুসলমানদেরকে ভয় দিকে কোনো লাভ নাই। এই বাংলার জমিন সেই জমিন, আঙুল দিয়ে খোঁচা দিবেন, লাউয়ের বীজ লাগিয়ে দিবেন, 2 দিন পরে লাউ গাছ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জমিনটা উর্বর জমিন। এই জমিনটা কি? যা দিবেন তাই আল্লাহ তাআলা তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওনারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, পেঁয়াজ বন্ধ, আলু বন্ধ, আরো সবকিছু বন্ধ। দরকার নাই আপনার দেশে যাওয়া। কেন যাব? আল্লাহ তো জমিন দিয়েছে। কি দিয়েছেন? উর্বর জমিন দিয়েছে। এই যে যারা লাউ গাছ লাগায়, সিম গাছ লাগায়, ওই কোদাল দিয়ে খোসে না আঙুল দিয়ে গুতা দেয়, ছিদ্র হয়, ওর ভিতরে বীজটা ঢুকায়, মাটি দেয়, 2 দিন পরে 2টা লতা পাতা বাইরে হয়ে যায়। এই উর্বর জমিনটা কে দিয়েছে? রিজিকের মালিক মুদি তুমি নাও। রিজিকের মালিক কিন্তু রাজ্জাক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খামোখা আমাদেরকে ভয় দেখি কোনো লাভ নাই। আমরা সেই জাত খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কি না? আমরা রাসূলের উম্মত, আমরা বেলালের উত্তরসূরি, আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি। আমাদেরকে ভয় দেখি কোনো লাভ নাই। তোমাদের চিন্তা তোমরা করো, তোমাদের চিন্তা তোমরাই করো। এই জন্য কোরআনের বাকি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তিনি অনেক আগে এই কথাগুলো বলে গিয়েছেন যে ভারত কিন্তু আমাদের বন্ধু নয়, ভারত কিন্তু আমাদের শত্রু। তিনি তার প্রত্যেক ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে এই কথাগুলো বলতেন। আর এটা বলার কারণে ভারত দেখছিল যে আমাদের শত্রুগুলো সব কি করে দিচ্ছে, ফাঁস করে দিচ্ছে। ওই সাইদি ওকে ধরো, 13 বছর জেল খাটিয়ে পরে ইনসুলেন্স পুশ করার মাধ্যমে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিয়েছে। এই জন্য ভারত যদি আমাদের দেশের উপরে, স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যদি আঘাত আনে, আমরা বসে থাকবো? আমরা কি বসে থাকবো? থাকবো না। যার যার যেখান থেকে যতটুকু সামর্থ্য আছে আমরা সেখান থেকে কি করব? প্রতিবাদ করব। এই যে ইসকনের নেতা ধরার পরে ইংরেজ মাথা নষ্ট হয়ে গেছে। এই বাংলাদেশে তো বিশ্বজিৎকে মারা হয়েছে শিবির বলে, ঠিক না? বিশ্বজিৎ কি ছিল? হিন্দু না মুসলিম? হিন্দু ছিল। এই যে ছাত্র আন্দোলনের সময়টা শিশু বাচ্চা, হিন্দুদের শিশু বাচ্চাকে তাকে হত্যা করা হয়েছিল, সেই সময় ভারত কোনো কথা বলে নাই। বিশ্বজিৎ মারার সময় কোনো কথা বলে নাই। আবার ওই যে বিএনপির এক নেতা ছিল গয়েশ্বর চন্দ্র নাকি, তাকে ফুটবলের মতো লাথি মেরেছিল এই আমেরিকালারা। কই ভারত ওই সময় কোনো কথা বলে নাই? এখন কেন তোমরা কথা বলছো? কারণ তোমাদের সাথে ঘা পড়েছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। খামোখা বাংলাদেশকে ভয় দিয়ে কোনো লাভ নাই। বাংলাদেশের মুসলিম জনতা যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, দিল্লির লাল কিল্লা পর্যন্ত থপথপ করে কাঁপতে থাকবে ইনশাআল্লাহ। খামোখা আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা যদি আল্লাহর জন্য মরি জান্নাত পাবো, ঠিক না? দেশের সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে গেলে আমাদের জীবন চলে যায়, আমরা শহীদের মর্যাদা পাবো, ঠিক কিনা? তো আসুন, যারাই আমাদের দেশের উপরে বাঁকা চোখ দিয়ে তাকাবে, আমরা তাদের চোখটা 2 আঙুল দিয়ে কি করব? তুলে নিব ইনশাআল্লাহ। তোমরা বন্ধ করেছো, এদিকে পাকিস্তান জাহাজ পাঠানো শুরু করেছে। তোমরা বন্ধ করেছো, তুরস্ক জাহাজ পাঠাচ্ছে। তোমরা বন্ধ করেছো, চীন পাঠাচ্ছে। খামোখা আমাদের ভয় দিকে লাভ নাই। আমাদের একজন আছে, তিনি আমাদের রব আল্লাহ। ও আলা কুল্লি শাইইন কদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সব কিছুই আমার আল্লাহ তাআলা 2 হাতে নাড়াচাড়া করেন। সুবহানাল্লাহ। তো আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমরা প্রকৃতভাবে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে যেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা জান্নাতি মানুষ হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।